কেল্লা ফতে থেকে মির্জা যাত্রাটা কতটা কঠিন ছিল অঙ্কুশের কাছে। অঙ্কুশ হাজরা হলেন একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক, নৃত্যশিল্পী এবং বাংলা চলচ্চিত্র শিল্পের টেলিভিশন ব্যক্তিত্ব। অঙ্কুশ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় 14 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি হলিরক স্কুল এবং ইস্ট ওয়েস্ট মডেল স্কুল থেকে শিক্ষা সমাপ্ত করেন। হেরিটেজ একাডেমি থেকে বিবিএ করেছেন। তিনি 2010 সালে কেল্লা ফতে চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। তিনি খিলাড়ি, কানামাছি, আমি শুধু চেয়েছি তোমায়, ভিলেন, বিবাহ অভিযান, ম্যাজিক, এফআইআর এবং মির্জা ছবিতেও অভিনয় করেছেন। তিনি 15 আগস্ট 2022-এ ফিল্ম প্রোডাকশন হাউস অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স চালু করেন। অঙ্কুশ হাজরা চলচ্চিত্র পরিচালক পীযূষ সাহার দৃষ্টি আকর্ষণ করেন, যিনি তাকে তার ব্যানার প্রিন্স এন্টারটেনমেন্ট P4-এর রোমান্টিক কমেডি চলচ্চিত্র কেল্লা ফতে অভিনয় করেছিলেন। এই ছবিটিও প্রযোজনা করেছেন পীযূষ। নবাগত রূপশ্রীর বিপরীতে জুটি বেঁধেছিলেন অঙ্কুশ। পরে অঙ্কুশ রাজীব বিশ্বাস পরিচালিত এসকে মুভিজের প্রযোজনায় বাংলা রোমান্টিক ড্রামা ফিল্ম ইডিয়েটে অভিনয় করেন। তারপর বাংলা চলচ্চিত্র কানামাছিতে অভিনয় করেন। তার পরবর্তী চলচ্চিত্র ছিল কি করে তোকে বলবো। বিবাহ অভিযান 21শে জুন 2019-এ মুক্তি পায়। তিনি ম্যাজিক ছবির জন্য ইলিউশন এবং ইন্টারভিউ নামে দুটি প্রচারমূলক শর্ট ফিল্ম করেন। তার চলচ্চিত্রের মধ্যে রয়েছে ক্রাইম থ্রিলার ফিল্ম এফআইআর। এরপর কিশমিশে অতিথি চরিত্রে অভিনয় করেন তিনি। তার ফিল্ম সেভিংস অ্যাকাউন্ট জি5-এ মুক্তি পায়। 2023 সালে তিনি আবার বিবাহ অভিযান এবং লাভ ম্যারেজ সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং 2024-এর ঈদে মুক্তি পেল অঙ্কুশ হাজরার নিজস্ব প্রোডাকশন হাউসের প্রথম প্রজেক্ট মির্জা, যেটিতে অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে আবার জুটি বাঁধতে দেখা যায় লাভ ম্যারেজ সিনেমার পরে।